প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি ফিরে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। খুবই সিম্পল একটা পিঠার রেসিপি। আটা আর নারিকেল থাকলে বানাতে পারবেন এই পিঠাটা। এই পিঠাটাকে কোন কোন অঞ্চলে কে কী নামে ডাকে আমাকে কমেন্ট করে জানাবেন। আমরা এই পিঠাটাকে লবঙ্গ পিঠা বলে থাকি। এটা দেখতে যেমন সুন্দর, খেতে তার থেকেও বেশি সুস্বাদু। আশা করি আমার এই রেসিপিটা ভালো লাগবে। আমার এই রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে আমি 2 কাপ ময়দা নিব। এই পিঠাটা চাইলে আটা দিয়েও বানাতে পারবেন। এখন দিব লবণ। লবণটা বুঝে দিতে হবে। এখন এর সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ রান্নার তৈল। 1 কাপ ময়দার জন্য 1 টেবিল চামচ তৈলই যথেষ্ট। আমি 2 কাপ ময়দা নিয়েছি, এই জন্য 2 টেবিল চামচ তৈল দিয়েছি। এখন এগুলোকে তৈল আর ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিব। যখন দেখবেন ময়দাটা মুঠ করলে দলা হয়ে যায় আর চাপ দিলে ভেঙে যায়, এই পর্যায়ে নরমাল পানি দিয়ে একটা নরম ডো বানিয়ে নিতে হবে। পানিটা অল্প অল্প করে দিব। একবারে পানি দিলে ডোটা অতিরিক্ত নরম হয়ে যেতে পারে। ডোটাকে এভাবে হাত দিয়ে ডলে ডলে একটা সফট ডো বানিয়ে নেব। ডোটাকে ডলতে ডলতে যখন দেখব ডোটা সফট হয়ে আসছে, তখন এই পর্যায়ে ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন আমি পুরটা রেডি করে নিব। এই জন্য আমার লাগবে 1 বাটি নারিকেল। এর সাথে দিয়ে দিব 1/4 কাপ চিনি। এখন এগুলোকে নেড়ে চেড়ে এভাবে মিশিয়ে নিব। নারিকেল আর চিনি নাড়তে নাড়তে নারিকেল আর চিনি থেকে পানি ছেড়ে দিবে। কিছুক্ষণ এভাবে নাড়তে নাড়তে চিনি আর নারিকেল থেকে একটা আঠালো ভাব হয়ে আসবে। যখন দেখব নারিকেল আর চিনি এরকম একটা আঠালো হয়ে আসছে, তখন নামিয়ে নিব। এটাকে বেশি আঠালো করা যাবে না, নামানোর পরে এটা এমনিতেই টাইট হয়ে যাবে। এবার আমি পিঠাটা বানিয়ে দেখাবো। এখন আটাটাকে আরেকটু হাত দিয়ে ভালো করে ডলে একটা সফট ডো বানিয়ে নিব। দেখুন আমার ডোটা কতটা সফট হয়েছে। এখন এই ডো থেকে ছোট একটা ডো নিয়ে এটাকে একটু ডলে একটা রুটি বেলে নিব। রুটিটা বেশি বড় করা দরকার নেই। রুটিটা এমনভাবে বেলবো যেন বেশি মোটাও না হয়, বেশি পাতলাও না হয়। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি রুটিটা কতটুকু মোটা বানিয়েছি। রুটিটা বেশি একটা পাতলা করব না। এখন রুটির মাঝখানে দিয়ে দিব নারিকেলের পুরটা। এখন আমি একটু পানি দিয়ে মাঝখানে এভাবে আটকিয়ে দিব। এভাবে পানি দিয়ে আটকিয়ে দিলে ভাজার সময় খুলে যাবে না। দেখুন আমি যেই ফ্লোরটা বানিয়ে নিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন এর ভিতরে আমি একটা লবঙ্গ দিয়ে আটকিয়ে দিব। আপনারা চাইলে লবঙ্গটা স্কিপ করতে পারবেন। এটা ভাজার পরে দেখতে বেশ সুন্দর লাগবে। আমি আরেকটা পিঠার ভাজ করে দেখাবো। প্রথমে এক সাইড থেকে এভাবে টেনে এনে মাঝখানে আটকিয়ে দিব। তারপরে একইভাবে অপর সাইডেও এভাবে আটকিয়ে দিব। এভাবে আটকাতে আটকাতে যখন পুরো রুটিটা শেষ হয়ে আসবে, তখন এই ফ্লাওয়ারের ডিজাইনটা চলে আসবে। শেষে আমি একটা লবঙ্গ দিয়ে মুখটাকে আটকিয়ে দিব। আমি একে একে সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি। 2 কাপ ময়দা দিয়ে আমি কতগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এই পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতে তার থেকেও বেশি ইয়ামি। অতিথি আপ্যায়নে 10 মিনিটের মধ্যে বানিয়ে এই পিঠাটা পরিবেশন করতে পারবেন। এখন পিঠাটাকে ভেজে দেখাবো। এই জন্য আমি একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি। তেলটা অতিরিক্ত গরম করা যাবে না। হালকা গরম হয়ে আসলেই আমি পিঠাগুলো দিয়ে দিব। আমি যখন পিঠাগুলো ছাড়তেছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি তেলটাকে কীরকম গরম করে নিয়েছি। চুলার জালটা মিডিয়াম রেখে পিঠাটাকে ভেজে নিতে হবে। এভাবে একটা চামিচের সাহায্যে পিঠাটাকে তেলের ভিতরে ভিজিয়ে দিতে হবে। যখন এক সাইড হয়ে আসবে তখন পিঠাটাকে এভাবে উল্টিয়ে দিব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে পিঠাটাকে গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। আমি পিঠাগুলোকে এর থেকে বেশি কালার করব না। এখন আমি পিঠাগুলোকে তুলে নিব। এভাবে সব পিঠাগুলো আমি ভেজে নিব। দেখুন আমার পিঠাগুলো দেখতে কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। এই পিঠাগুলো বানিয়ে আপনারা অনেক দিন রেখে খেতে পারবেন। এরকম মুচমুচে থাকবে। আমি একটা পিঠা ভেঙে দেখাবো পিঠাটা কতটা মুচমুচে হয়েছে। আমার এই রেসিপি যদি ভালো লাগে
একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন।